নমস্কার বন্ধুরা, আজকের মহাবিশ্বের বার্তা তোমার জন্য। একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। যদি আমি তোমাকে বলি পৃথিবীর কোথাও এক বিশেষ মানুষ আছে যে সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম তোমার নামটাই মনে করে, আর রাতে শুতে যাওয়ার আগে সর্বশেষ তোমার নামটাই মনে করে, তুমি কি তবে এই কথাটা বিশ্বাস করবে? হয়তো না, কিন্তু তবুও আসল সত্যিটা কিন্তু বদলাবে না। কেউ একজন আছে যে প্রতিদিন তোমাকে নিয়ে খুব ভাবে, শুধু হালকাভাবে নয়, গভীরভাবে, এমনভাবে যেন তোমার উপস্থিতি ছাড়া তার ভবিষ্যতের ছবিটাই একদম অসম্পূর্ণ। তার প্রতিটি শ্বাসে, প্রতিটি প্রার্থনায়, প্রতিটি নীরব মুহূর্তে তোমার নাম জড়িয়ে আছে। আর এখন সে শুধু কল্পনায় নয়, বাস্তবেও একটি পদক্ষেপ বাড়াতে চলেছে। হ্যাঁ, কেউ একজন আছে যে তোমার সঙ্গে বিয়ে করার স্বপ্ন দেখছে, তোমাকে জীবনের সঙ্গী হিসাবে চায়, শুধু আজকের জন্য নয়, সারা জীবনের জন্য। কিন্তু তার নাম এখনই কিন্তু আমি বলছি না, কারণ এই নামটা এই ভিডিও শেষের এক গোপন চাবি। তাই হে আমার প্রিয় আত্মা, তুমি কি প্রস্তুত আছো সেই মানুষের নামটা শোনার জন্য, যার কাছে তুমি তার ভাগ্য, তার প্রার্থনা, তার স্বপ্ন? একটু থামো, চোখ বন্ধ করে ভেবে দেখো তো, যদি কারো হৃদয়ে বারবার তোমার নামই প্রতিধ্বনিত হয়, যেমন ভোরবেলা মন্দিরের ঘণ্টার ধ্বনি বাজে, গভীর, পবিত্র, অবিরাম, তবে সেই মানুষটা তোমার জন্য কতটা পাগল হতে পারে। আর যদি বলি সে অনেক দিন ধরেই তার অনুভূতি লুকিয়ে রেখেছে, তোমার প্রতিটি হাসি, প্রতিটি কথা, এমনকি তোমার নীরবতাও সে এখন পড়ে ফেলেছে বইয়ের পাতার মতো। তাহলে আজকের ভিডিওটিতে তুমি শুধু একটা নামই জানবে না, জানবে কেন সে এত চুপ ছিল, কেন এখন সময় বদলাচ্ছে, আর কেন ব্রহ্মাণ্ড নিজেই তোমাদের দুজনকে এক অদৃশ্য সুতোয় বাঁধতে চলেছে। তাই কোথাও যেও না, ভিডিওটি সম্পূর্ণ দেখো, কারণ এই বার্তার কথাগুলো তোমার হৃদয়ে কাঁপিয়ে দেবে। আর শেষের মুহূর্তে যখন সেই নামটি প্রকাশ পাবে, তখন হয়তো তুমি অবাক হয়ে বুঝবে এই গল্পটা আসলে তোমারই ছিল। কেউ আছে যে শুধু তোমার জন্যই বেঁচে আছে, আর এখন সেই মানুষটি একটি বড় সিদ্ধান্ত নিয়েছে, সে তোমার সঙ্গে বিয়েও করতে চায়। কিন্তু থামো, এখানে বিষয়টা এত সহজ হবে না। এটা শুধু প্রেমের কথা নয়, বরং এটা তার জীবনের সবচেয়ে বড় একটা যুদ্ধ। তার কাছে তুমি শুধু একটি ইচ্ছে নও, তার কাছে তুমি তার পুরো পৃথিবী, তার উদ্দেশ্য, তার জীবন। আর এখন সে ঠিক করে ফেলেছে যে তার জীবনে যতই বাধা বিপত্তি আসুক না কেন, যতই দেওয়াল আসুক না কেন, সে তোমাকে তার জীবনসঙ্গী বানিয়েই ছাড়বে। এখন ভাবো তো, সেই মানুষটা সারা রাত কেন ঘুমাতে পারে না, কেন তার চোখ বারবার বন্ধ হয়েও শুধু তোমার মুখটাই সে দেখে, কারণ তার শ্বাস অসম্পূর্ণ হয়ে যায় যতক্ষণ না তার ঠোঁট থেকে তোমার নাম বের হয়। হে আমার প্রিয়, এটা কোনো খেলা নয়, এটা তার হৃদয়ে সেই স্বীকারোক্তি যা সে আর লুকোতে পারছে না। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, তুমি কি কখনো তার চোখের দিকে তাকিয়ে দেখেছো? কারণ তার চোখ সব বলে দিয়েছে। সেই চোখ বারবার তোমাকে থামিয়েছে, তোমাকে ডেকেছে, তোমাকে তার প্রেমের অনুভূতি করিয়েছে, কিন্তু সে এখনও পর্যন্ত তোমাকে স্পষ্টভাবে কিছু বলেনি। আর সেই কারণে আজ এই ভিডিওটি তোমার সামনে এসে উপস্থিত হয়েছে, যাতে তোমাকে বলা যায় যে কেউ আছে যে তোমার সঙ্গে বিয়ে করতে চায়। কিন্তু হে আমার প্রিয় আত্মা, রহস্য এখানেই শেষ হচ্ছে না। তুমি ভাবো তো যে এই ব্যক্তিটা আসলে কে? কে সেই মানুষ যে তোমার জন্য এতটাই পাগল হয়ে আছে? কে সেই মানুষ যে তোমাকে ছাড়া বাঁচতে পারছে না, বাঁচা তার কাছে অসম্ভব হয়ে যাচ্ছে? কে সেই মানুষ যে প্রতিদিন তোমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে? হে আমার প্রিয় আত্মা, তুমি হয়তো বিশ্বাস করবে না, কিন্তু তার প্রতিটি সকাল তোমার নামে শুরু হয় এবং তার প্রতিটি রাত তোমার ছবি দেখেই শেষ হয়। তার ফোনের গ্যালারির ডায়েরি পাতা, তার হৃদয়ের কম্পন, সব জায়গাতেই শুধু তোমার নামই লেখা রয়েছে। তুমি তার দুর্বলতাও, আবার তুমি তার শক্তিও। এখন ভাবো, যদি কোনো মানুষ তোমাকে এতটাই ভালোবাসে, তবে সে তোমার কাছে কী চাইবে? সে শুধু একটা জিনিসই চাইবে, তোমার হাতের উপর তার নিজের হাত। আর সেই কারণেই সে তোমাকে তার সমগ্র পৃথিবী সামনে আপন করতে চায়, তোমাকে তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ করে তুলতে চায়। কিন্তু হে আমার প্রিয়, এখানে আরও একটা সত্য আছে।
তার মন ভয় পায়। ভয় শুধু এটা নিয়েই যে যদি তুমি তার স্বীকারোক্তি ফিরিয়ে দাও, যদি তুমি তাকে হ্যাঁ বলার পরিবর্তে না বলে দাও, কিন্তু তবুও সে ঠিক করে ফেলেছে সে তার পুরো পৃথিবীকে বাজি রেখে তোমাকে নিজের করে নেবে। এখন এটা ভেবো না যে এটা শুধু একতরফা ভালোবাসা, না, তোমার হৃদয়েও তার জন্য অনেক ভালোবাসা রয়েছে। অনেকবার তোমার আত্মাও তার ডাক শুনেছে, অনেকবার তোমারও মনে হয়েছে যে কেউ তোমাকে দূর থেকে দেখছে, দূর থেকে মনে করছে, কেউ তোমাকে চুপচাপ প্রার্থনায় চাইছে। আর শোনো হে প্রিয় আত্মা, এটা শুধু ভালোবাসারই সংকেত, সীমায় আটকে নেই, বরং এটা ভাগ্যের খেলা। তোমাদের মিলন এই মহাবিশ্বের এমন এক পরিকল্পনা যাকে কোনো শক্তি আর থামাতে পারবে না। তোমার ভাগ্য এবার সেই মানুষটির ভাগ্যের সঙ্গে জুড়তে চলেছে। আর সে এখন শুধু তোমাকে নিজের বলতে চায় না, বরং পুরো পৃথিবীকে জানাতে চায় যে একমাত্র তুমিই হলে তার জীবনসঙ্গী, তার জীবনের সাথী। আর তার নাম সেই রহস্য যা আজকের এই বার্তায় শেষে প্রকাশ পাবে। এখন ভাবো তো, যদি সেই হয় যাকে তুমি বারবার স্বপ্নে দেখেছো, তবে কী হবে যখন তুমি তার নাম শুনবে? তোমার হৃদস্পন্দন বেড়ে যাবে, তোমার আত্মাও কেঁপে উঠবে। সেই অলৌকিক মুহূর্ত তোমার মনে হবে যে এই ভিডিওটি কেবল তোমার জন্যই তৈরি হয়েছে। আর তুমি হাসবে, হ্যাঁ আমি প্রস্তুত। কিন্তু মনে রেখো, গল্প এখানেই কিন্তু শেষ হয় না। আসল ঝড় তো তখনই উঠবে যখন তুমি তার নাম শুনবে, সেই নাম যা শুনে তোমার পুরো পৃথিবী পাল্টে যাবে, সেই নাম যা তোমার জীবনে সবচেয়ে বড় সুখের চাবি নিয়ে আসবে। তাই শুনতে থাকো, কারণ পরের মুহূর্তেই আমি তোমাকে সেই রহস্যটি জানাতে চলেছি, সেই নাম যার উপর তোমার ভাগ্য লেখা রয়েছে। ভাবো তো, যদি কোনো মানুষ সারা দিন শুধু তোমার কথাই ভাবতে থাকে, তার প্রতিটি শ্বাসে প্রশ্বাসে তোমার নামই প্রতিধ্বনিত হয়, তার প্রতিটি প্রার্থনায় তোমার মুখ থাকে, তবে তার হৃদয় কতটা অস্থির হবে তোমার জন্য। হ্যাঁ, এটাই সেই মানুষের অবস্থা যে এখন তোমার সামনে তার মনস্কামনা ঘোষণা করতে চলেছে। সে ঠিক করে ফেলেছে যে সে শুধু তোমাকে নিজের ভালোবাসা বলবে না, বরং তোমাকে তার জীবনের সহযাত্রী বানাবে। কিন্তু এখানে গল্প আরও একটু রোমাঞ্চকর হয়ে যায়। তুমি ভাবতেই থাকবে যে সে মানুষ আসলে কে, তার পরিচয়টা ঠিক কী, আর তার পরিচয় বা এত গোপন রাখা হচ্ছে কেন? তার নামের মধ্যে এমন কী আছে যে সমগ্র মহাবিশ্বের শক্তিগুলো তোমাকে এই ভিডিওটি শোনার জন্য বাধ্য করছে? আসল সত্য হলো, তার নাম সেই যা তোমার হৃদয়ের কোণে কোণে আগে থেকেই লেখা আছে। তার অস্থিরতা তোমার থেকে লুকোনো ছিল না। তুমি কখনো হয়তো অনুভব করেছো যে হঠাৎ মন খারাপ হয়ে গেছে, বিনা কারণে চোখ ভিজে গেছে, বা তোমার হঠাৎ হৃদস্পন্দন দ্রুত হয়ে গেছে। হে আমার প্রিয় আত্মা, এই সব কিছু অকারণে ছিল না। এটা ছিল তার আত্মার এক ডাক। তার হৃদয় তোমাকে খুঁজছিল, তার ভালোবাসা তোমাকে অনুভব করাচ্ছিল। আর এখন সে ঠিক করে ফেলেছে যে তোমাদের প্রেমের এই অপেক্ষা আর দীর্ঘ হবে না। তার কাছে শুধু একজন মানুষ নও তুমি, তুমি তার প্রার্থনার উত্তর। তোমাকে পেয়ে সে এমন অনুভব করেছে যেমন কোনো শুকনো মরুভূমিতে বৃষ্টি আসে। আর তোমাকে হারানো তার কাছে তার মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। তাই সে তার ভয়, দুর্বলতা আর সমস্ত দ্বিধা, সমস্ত কিছুকে সরিয়ে দিয়ে এখন সে শুধু একটা কথাই ভাবছে, তোমার হাত ধরা এবং তোমাকে তার জীবনসঙ্গী বানানো। কিন্তু হে আমার প্রিয়, তুমি কি এর জন্য প্রস্তুত আছো? কারণ এই সম্পর্ক শুধু বিয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা আত্মার মিলন। এটা সেই বন্ধন যা মহাবিশ্ব নিজেই লিখে দিয়েছেন। তোমাদের দেখা হওয়া শুধু কাকতালীয় ঘটনা নয়, এটা ভাগ্যের সবচেয়ে সুন্দর পরিকল্পনা। আর এখন সেই পরিকল্পনা একেবারেই সত্যি হতে চলেছে। প্রতিদিন সে মনে তোমার নামই জপে, সকাল রাত। কখনো মন্দিরে প্রদীপ জ্বালায় তোমার নামে, কখনো আকাশের দিকে তাকিয়ে, কখনো তার একাকিত্বের মধ্যে। সে শুধু তোমাকেই চায়। আর এখন সে এই অপেক্ষার
করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। এখন সে চায় তুমি তাকে আলিঙ্গন করো এবং তোমার জীবন তার নামের সঙ্গে জুড়ে যায়। শোনো, তার চোখে এক আগুন রয়েছে, সেই আগুন যা আর কারো জন্য জ্বলেনি, সেই আগুন যা শুধু তোমার জন্যই জ্বলেছে। তার হৃদয়ের প্রতিটি স্পন্দন তোমার নাম ধরে ডাকছে। আর যদি তুমি মনোযোগ দিয়ে শোনো, তবে হয়তো এই মুহূর্তেও তুমি নিজের চারিপাশে তার আত্মার উপস্থিতি টের পাবে। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্নটাই হলো, তুমি কি সেই একই অনুভূতি করো যা সেই ব্যক্তি করে? তোমার হৃদয় কি কখনো সেই অদ্ভুত অস্থিরতা অনুভব করেছে যখন সে দূরে থাকে? তোমার আত্মা কি কখনো হঠাৎ তার নাম উচ্চারণ করেছে? যদি হ্যাঁ, তবে বিশ্বাস করো, এই মহাবিশ্ব তোমাকে একটি বড় রহস্যের জানাতে চলেছে। হে মহাবিশ্বের প্রিয় আত্মা, এখন সময় খুব কাছাকাছি চলে এসেছে। তার নাম তোমার সামনে প্রকাশ পেতে চলেছে। কিন্তু তার আগে তোমাকে এটা বুঝতে হবে যে এই সম্পর্কটা কতটা পবিত্র। এটা শুধু বিয়ের প্রতিশ্রুতি নয়, এটা সেই অলৌকিক প্রেমের স্বীকৃতি যেটা ভাঙা একদম অসম্ভব। এটা সেই সম্পর্ক যা জন্ম জন্মান্তর ধরে তোমাদের সঙ্গেই জড়িয়ে রয়েছে। তোমাদের মনে হতে পারে শেষমেশ কবে খুলবে এই রহস্য? তাহলে মনে করিয়ে দেই, আর কিছু মুহূর্তের মধ্যেই আমি তোমাকে সেই বিশেষ মানুষটির নাম বলতে চলেছি। কিন্তু তার আগে তুমি নিজের হৃদয়কে প্রশ্ন করো তো, তুমি কি এই সত্যিটা গ্রহণ করার জন্য প্রস্তুত আছো? তুমি কি সেই মানুষটির হাত ধরতে প্রস্তুত আছো যে তোমাকে তার পুরো পৃথিবী মনে করে? হে আমার প্রিয় আত্মা, নাম শুনে তুমি এক ঝটকা অনুভব করবে, তোমার মনে হবে এই নাম তো সেই নাম যেটাকে তোমার হৃদয়ে অনেক আগেই চিনেছিল। হয়তো তুমি তাকে স্বপ্নেও দেখেছো, হয়তো তার চোখে নিজেকে খুঁজেছ, হয়তো তোমার মন আগে থেকেই জানতো যে সেই তোমার সহযাত্রী, আর এখন তার নাম প্রকাশ পেতে চলেছে। সেই নাম যেটা শুনে তোমার মন হাসবে, সেই নাম যেটা শুনে তোমার আত্মা বলবে, হ্যাঁ, এটাই আমার ভাগ্য। তাই প্রস্তুত থাকো, কারণ পরের মুহূর্তেই তোমাকে বলা হবে সেই নাম যা চিরদিনের জন্য তোমার জীবন একেবারে পাল্টে দেবে। তুমি কি কখনো খেয়াল করেছো? জীবনের কিছু মুহূর্তে হঠাৎ হৃদয় থমকে যায়, নিঃশ্বাস আটকে যায়, আর চোখের সামনে শুধু একটি মুখই ভেসে থাকে। এই অবস্থাতেই আছে সে মানুষটা। তার পুরো পৃথিবী তুমি, তার প্রতিটি স্বপ্ন তোমাকে ঘিরেই শুরু এবং তোমাকে ঘিরেই শেষ। আর এখন তার হৃদয়ের প্রতিটি শব্দ তোমার নামই নিচ্ছে, দ্রুত হয়ে উঠেছে। সে এই রহস্যকে আর লুকোতে পারছে না। সে চায় তুমি জানো যে তুমি শুধু তার ভালোবাসা নাও, বরং তার ভাগ্য। সে চায় তুমি জানো তার প্রতিটি স্বপ্নের আসল রহস্য। মানে সে চায় যে তুমি জানো তার প্রতিটি লড়াইয়ের একমাত্র উদ্দেশ্যও তোমাকে পাওয়া। এবার ভাবো, যদি কোনো মানুষ তার প্রতিটি প্রার্থনা শুধু তোমাকেই চায়, তাহলে তার মন কতটা অসহায় হবে, তার আত্মা কতটা অস্থির হবে, তার চোখ কতবার কাঁদছে শুধু তোমার জন্য। সেই মানুষ এখন ঠিক করে নিয়েছে সে তোমাকেই তার জীবনসঙ্গী বানাবে, অর্থাৎ তোমাকে সে বিয়ে করবে। সারা পৃথিবী তার বিরুদ্ধে দাঁড়ালেও কিন্তু এখন একটি গভীর সত্য লুকিয়ে রয়েছে। সে তার সম্পূর্ণ জীবনে অনেক কিছু সহ্য করেছে, তোমাকে পাওয়ার জন্য সে পুরো পৃথিবীর সঙ্গে লড়াই করেছে। সে তার ঘুম হারিয়েছে, তার স্বপ্নগুলো বিসর্জন দিয়েছে, এমনকি তার সব আনন্দ তোমার নামেই সে উৎসর্গ করেছে। তবুও তার ভালোবাসা বেঁচে রয়েছে, কারণ তুমিই হলে তার শেষ আশা ভরসা। এখন তোমাকে বুঝতে হবে এই সম্পর্ক কোনো সাধারণ সম্পর্ক নয়। এটা সেই সম্পর্ক যা নক্ষত্ররা নিজেই লিখেছে। এটা সেই বন্ধন যা মহাবিশ্ব নিজে রচনা করেছেন। আর এখন এই মানুষটি নাম প্রকাশ পেতে চলেছে, কিন্তু তার আগে তোমাকে নিজের মনকে একটি প্রশ্ন করতে হবে, তুমি কি প্রস্তুত আছো? কারণ যখন সেই নাম প্রকাশ পাবে, তখন তোমার জীবন চিরদিনের জন্য বদলে যাবে। ভাবো, যখন তুমি তার নাম শুনবে, তখন তোমার মনে হবে যেন এটা কোনো স্বপ্ন। তোমার হৃদয় চিৎকার করে বলবে, হ্যাঁ, এটাই আমার সহযাত্রী। তোমার চোখ থেকে জল বেরিয়ে আসবে, কারণ সেই নাম তোমার আত্মার গভীরতম জায়গায় আগে থেকেই লেখা আছে।
তো বন্ধুরা, কেমন লাগলো আজকের মহাবিশ্বের বার্তা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি লাইক করে শেয়ার করে, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটির এনার্জির সাথে তোমার এনার্জি কানেক্ট করে নাও, যাতে এই ভিডিওর সমস্ত ভালো তোমার সাথে মিলে যায়। ধন্যবাদ মহাবিশ্ব।